গভীর অন্ধকারের হাতছানি সিরিজের পরবর্তী গল্প নিয়ে হাজির আমি ববি। আজকের গল্প লেখক শ্রী প্রণব রায়। আর কোনো ভাগ্য আমার থাক না থাক, বন্ধু ভাগ্য আছে যথেষ্ট। আর বন্ধু ভাগ্যের গুণেই বহু অদ্ভুত চরিত্রের সঙ্গে জীবনে পরিচয় ঘটেছে। আমার বন্ধুরা আপনাদের মতো সভ্য ভব্য পালিশ করা ভদ্রলোক নয়। খাঁটি ধাতুতে গড়া বলেই তাদের পালিশ নেই। গুণের চেয়ে দোষ হয়তো তাদের বেশি, তবুও তারা খাঁটি মানুষ। আমার বন্ধুরা সমাজের নিচের তলায় বাস করে। তাদের কেউ কারখানার মিস্ত্রি, কেউ জাহাজি মাল্লা, কেউ ট্যাক্সি ড্রাইভার, কেউ বা গুন্ডা আইনের আসামি। আজ যে বন্ধুটির কথা বলতে বসেছি সে ইঞ্জিন চালায়। জানা পরিচিত লোকেরা তাকে ব্যানার্জি বলেই ডাকে। তার আসল নামটা যে কি সেটা বোধ করি সে নিজেও ভুলে গেছে। পেটা লোহায় গড়া 6 ফিট লম্বা শরীর, দেখতে আমেরিকানদের মতো লম্বা বলেই বোধ হয় ভারতবর্ষে প্রথম আমেরিকান ইঞ্জিন চালাবার ভার সে পেয়েছে। ব্যানার্জির সব কিছুই ইংরেজিতে যাকে বলে লাউড। সে হাসে চিৎকার করে, রাগে চিৎকার করে, খুশিও হয় চিৎকার করে। এমনকি অফ ডিউটির সময়ে সে পোশাক পরে চড়া রঙের। এই ব্যানার্জির জীবনেরই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা আজ বলি। এটা কিন্তু গল্প নয়, ব্যানার্জির প্রত্যক্ষ ঘটনা। তারই জবানিতে বলছি। ঘটনাটা ঘটেছিল গয়ার কাছাকাছি পুজোর সময়। সুতরাং ট্রেনে কিরকম ভিড় বুঝতেই পারছো। কামরাগুলোর মধ্যে লাগেজে আর মানুষে একাকার হয়ে গেছে। আমেরিকান ইঞ্জিন এদেশে তখন প্রথম এসেছে। সেই ইঞ্জিন আমি চালাই বলে আমার তখন 24 ঘন্টায় ডিউটি। পরপর 3 দিন 3 রাত জেগেছি বলে ওপরওয়ালা অফিসার বললেন, ব্যানার্জি, তুমি আজ রেস্ট নাও, নইলে পারবে না। কিন্তু আমেরিকান ইঞ্জিন চালানোর একটা নেশা আছে। বললাম, খুব পারবো স্যার, আপনি ঘাবড়াবেন না। গার্ডের সবুজ আলোর সংকেতের সঙ্গে সঙ্গেই দুগ্গা দুগ্গা বলে ট্রেন ছেড়ে দিলাম। আমেরিকান ইঞ্জিন চালালে কি হয়, হিন্দুর ছেলে তো বটে। স্টার্ট দিতে না দিতেই হুশ করে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। তখনও ফুটবোর্ডে লোক ঝুলছে। রেল ইয়ার্ড ছাড়িয়ে দুধারের ইলেকট্রিক লাইট পোস্ট আর কলকারখানার ছায়া বাজির মতো মিলিয়ে যেতে লাগলো। বাংলার সীমানা পার হয়ে ট্রেন তখন বিহারের বুকের ওপর দিয়ে ছুটে চলেছে। দুপাশে ধুধু মাঠ। দিনের বেলা হলে মাঠের শেষে ছোট ছোট দেহাতি গাঁও আর ছোট ছোট পাহাড় নজরে পড়তো, কিন্তু রাতের কালি ঢাকা অন্ধকার সব লেপে একাকার করে দিয়েছে। শুধু সার্চ লাইটের চোখ ঝলসানো আলোয় দেখা যায় চকচকে লোহার লাইন দুটো বিদ্যুৎ রেখার মতো উল্টো দিকে সরে যাচ্ছে। রাত তখন 3টে হবে। 3 দিন 3 রাত্রি জাগা চোখের পাতা দুটো তখন শীষের মতন ভারী হয়ে উঠেছে। ইঞ্জিন ড্রাইভারের ডিউটি, সজাগ চোখে চেয়ে থাকতেই হবে। নিশুতি রাত, ঝাঁঝাঁ করছে। জাহাজের মতো গম্ভীর হুইসেলের আওয়াজ করে ঠেলে স্পিড দিলাম বাড়িয়ে বাড়িয়ে। আমেরিকান ইঞ্জিনটা যেন আমার পোষা তেজি ঘোড়া। হঠাৎ
বয়লার ম্যান ডেকে উঠল। ব্যানার্জি বাবু, ডাকটা ঠিক স্বাভাবিক নয়। মুখ তুলতেই বয়লার ম্যান সামনের দিকে আঙ্গুল দেখিয়ে বললে, দেখুন। জিনিসটা দেখার মতোই বটে। ইঞ্জিন থেকে শখানেক গজ দূরে সার্চ লাইটের আলোয় অতিকায় একখানা হাত, ট্রাফিক পুলিশের হাতের মতো যেন থামতে সংকেত করছে। ভুল দেখলাম নাকি? দুই হাতে চোখ রোগড়ে আবার তাকালাম। না, ভুল নয়। আশ্চর্য, ও তো মানুষের হাত নয়। এমন অতিকায় হাত মানুষের হতে পারে না। আর মানুষের হাতের আকৃতিও এমন নয়। রুক্ষ কালো হাতের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে বাদুড়ের দানার মতো জোড়া। পুড়ে গেলে বিক্ষত হাতের যেমন চেহারা হয়। তাজ্জব ব্যাপার। বয়লার ম্যানকে বললাম, ট্রেন থামিয়ে একবার নেমে দেখি ব্যাপারটা কি। বয়লার ম্যান আতঙ্কে চিৎকার করে উঠল, খবরদার ব্যানার্জি বাবু, ট্রেন থেকে নামবেন না। আমার এই জানে মারা পড়তে হবে। হঠাৎ দেখি হাতটা মিলিয়ে গেছে, বাঁচা গেল। ট্রেন তখন গয়ার পথে ছুটছে। হাত ঘড়িতে দেখলাম ভোর হতে তখন আর ঘন্টা খানেক মাত্র বাকি। কিন্তু চোখ দুটোয় আবার ধাঁধা লেগে গেল। ইঞ্জিন থেকে 100 গজ দূরে আবার সেই হাত, রুক্ষ কালো রোমশ বাদুড়ের মতো কুৎসিত হাত, থামাবার সংকেতে অল্প অল্প নড়ছে। বয়লার ম্যান রুদ্ধশ্বাসে বলে উঠল, ইয়া আল্লাহ, আবার সেই হাত। তারপর আর যে কি বলল তার আমার কানে গেল না। আমি তখন ভাবছি, কার ওই হাত কি কারণে থামাবার সংকেত করছে? এই কোন অশরীরী আত্মার হাতছানি? দেখতে দেখতে সেই রাত্রির অন্ধকারে দুপাশের সেই জনহীন প্রান্তরে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। বললাম, ট্রেন আমি থামাবই ইউসুফ। আমার ঠিক ভালো মনে হচ্ছে না। ইউসুফ বলে উঠল, দোহাই আপনার ব্যানার্জি বাবু, গাড়ি রুকবেন না, মারা পড়বো। বললাম, না না, আজগুবি ব্যাপারে আমি বিশ্বাস করি না। ট্রেন আমি। আমার মুখের কথা শেষ হলো না। আবার সেই অদ্ভুত হাত অদ্ভুত ভাবে মিলিয়ে গেছে, যেন কোনো ওস্তাদ জাদুকরের ওস্তাদি খেলা। ইউসুফ বললে, বড় স্টেশন আসতে আর 100 মাইল বাকি, স্পিড বাড়িয়ে দিন। হিমে ভেজা অন্ধকার চিরে আমার আমেরিকান ইঞ্জিন ডাঙ্গার এরোপ্লেনের মতো উড়ে চলল। আবার সেই হাত, এবার আরো কাছে। ইঞ্জিনের থেকে মাত্র 50 গজ দূরে বাদুড়ের ডানার মতো সেই জোড়া আঙ্গুলওয়ালা কুৎসিত হাত ঠিক তেমনি করেই সংকেত করছে, থামো থামো থামো। ইয়া আল্লাহ বলে ইউসুফ দু হাতে চোখ ঢাকলো। কিন্তু ট্রেনের চাকার শব্দের তালে তালে শুধু একটা কথাই আমার মাথার মধ্যে ক্রমাগত বাজতে লাগলো, থামো 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 থামো। ট্রেনের চাকার আওয়াজের সঙ্গে সঙ্গে সেই থামো শব্দটা ক্রমশ বাড়তে বাড়তে আকাশ বাতাস দুপাশের অন্ধকার মাঠ ছেয়ে ফেললো।
আমার কানে বুঝি তালা লেগে যাবে। সেই হিমেল রাতেও দেখতে দেখতে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। চিৎকার করে বললাম, ইউসুফ! আর নয়, আমি ট্রেন থামাবই। মুখের ওপর থেকে হাত সরিয়ে ইউসুফ বললে, খবরদার! বাধা দিও না ইউসুফ। দেখছো না হাত বলছে থামো থামো। স্পিড কমাবার জন্য হাত বাড়াতেই ইউসুফ পাগলের মতো এসে আমার হাত চেপে ধরে বললে, কি করছেন ব্যানার্জি বাবু? ঠিকই করছি, তুমি সরে যাও। আপনি পাগল হয়েছেন। চাপ দাও। এক ঝটকায় ইউসুফকে সরিয়ে প্রাণপণে ব্রেক কষলাম। আমেরিকান ইঞ্জিন থামতে থামতে প্রায় আধ মাইল এগিয়ে গেল। সার্চ লাইটের আলোয় তখনও সেই অদ্ভুত হাত অল্প অল্প নড়ছে। ট্রেন থেকে লাফিয়ে পড়ে সেই হাত লক্ষ্য করে এগিয়ে গেলাম। মনে হলো পাতাল লোকে গুম গুম করে একটা গম্ভীর ভয়াবহ আওয়াজ ভেসে উঠছে। হাতের কাছ বরাবর পৌঁছেই সার্চ লাইটের আলোয় যা দেখলাম, তাতে সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাত্র শখানেক হাত দূরে বন্যার জলে রেলওয়ে বাঁধ ভেঙে লাইন উপড়ে নিয়ে গেছে। ঘোলা গেরুয়া জল মৃত্যুর মতো থল থল শব্দে হেসে তীর বেগে ছুটে চলেছে। ব্যানার্জি একটু থামলো। জিজ্ঞাসা করলাম, কিন্তু হাতখানা কার? ভূতের হাত নাকি? ব্যানার্জি হেসে বলল, আমি মানি না। তবে? ব্যাপারটা কি হয়েছিল জানো? সার্চ লাইটের কাছে একটা পোকা আটকে গিয়েছিল। নিজেকে ছাড়াবার চেষ্টায় পোকাটা যতবারই ফরফর করে তার সরু পাখা নাড়ছিল, ততবারই তার পাখার ছায়ায় অদ্ভুত হাতের মতো দেখাচ্ছিল। এই কৈফিয়তে বন্ধুরা বোধ করি সন্তুষ্ট হলো না। পরস্পরের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললে, যত সব কাণ্ড। কিন্তু আমি বিশ্বাস করি সে হাত আর কারো নয়, নিয়তির।